হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েবিন ফুকে ইসলামে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট হতে পারে, কারণ আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ঠিক এরকম টাইপের একটা বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট তৈরি করবো। অ্যান্ড এখানে আপনার A to Z সব ফিচার্সই রয়েছে। সো এরকম টাইপের একটা ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট আজকের ভিডিওতে আমরা তৈরি করে দেখাবো। সো আশা করবো যে আপনি পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। সো আজকের ভিডিওতে আমরা ট্রাভেল ও এই ওয়ার্ডপ্রেস থিমটা দিয়ে ওই ওয়েবসাইটটা তৈরি করবো। অ্যান্ড আপনাদের কোনো প্যারা নিতে হবে না, কারণ আজকের এই ওয়েবসাইটের থিমের দাম হচ্ছে $49 এনভার্টো মার্কেটে। বাট আমি আপনাদেরকে এর চেয়েও আরও অনেক অনেক কম দামে প্রোভাইড করবো ব্যাপারটা। সো ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবেন, এক প্রকার বলা যেতে পারে আমি আপনাদেরকে ফ্রিতেই প্রোভাইড করবো ব্যাপারটা। সো আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা তৈরি করার চেষ্টা করব। অ্যান্ড আমাদের কিন্তু ওয়েবসাইটটি তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলের ভিতরে চলে আসবো। অ্যান্ড আপনারা যারা জানেন না সি প্যানেল আসলে কি, সি প্যানেল হইতেছে ডেভেলপারের প্যানেল। এখান থেকে আপনি সব কিছুর অ্যাক্সেস অ্যাটসেট্রা করতে হবে আপনার। সো আপনি সি প্যানেল থেকে আমাদের ওয়েবসাইটে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলড করে রাখছি আমাদের সাইটে, যাতে ভিডিওর অযথা সময়টা তাড়াতাড়ি নষ্ট না হয়। সো আপনারা যারা আপনাদের সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না, সো আমি রেকমেন্ড করবো আপনি চাইলে এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, এটা চাইলে দেখে আসতে পারেন। অ্যান্ড আপনার যদি কোনো ডোমেইন হোস্টিং কেনা না থাকে, সো একটা হোস্টিংয়ের তো দরকার আছে বা ডোমেইনের দরকার আছে। সো কীভাবে ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাইছিলাম, আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। আই থিঙ্ক কিছু দেখতে পারবেন বা কিছু শিখতে পারবেন। সো অ্যান্ড যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, কারণ যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছে যায়। অ্যান্ড আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, আমার চ্যানেলটাকে আপনি ফলো করতে পারেন। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমি এরকম ভিডিও আপলোড দিতে থাকি। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডটা রয়েছে, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভিতরে চলে আসবো। সো দেন এখন হচ্ছে আমরা আমাদের যদি সাইটে যাই, তাহলে আমাদের সাইটটা ঠিক এরকম একটা সাদামাটা সাইট দেখাইতে পারে, আপনার সাইটটা এরকমই দেখাইতে পারে, অথবা এর চেয়ে অন্য একটা লাইক দেখাইতে পারে। সো সেটা ম্যাটার না। সো এখন হচ্ছে আমাদের সাইটের কিছু পেজ বা এরকম কিছু বেসিক সেটিংস রয়েছে, সেটা সেটিংস করার জন্য আমি যে এখান থেকে আমাদের সেটিংস থেকে জেনারেল সেটিংস নামে যে বাটনটা রয়েছে, আমি সেই জেনারেল সেটিংসে চলে আসবো। দেন এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিব ট্যাগলাইন। অ্যান্ড আমাদের ওয়েবসাইটের যে আইকনটা রয়েছে সেই আইকনটা আমি এখান থেকে দিয়ে দিব। সো আপনি চাইলে এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, অ্যান্ড এটা স্কিপও করতে পারেন। সো আপাতত আমি স্কিপ করতেছি, ব্যাপারটা আমি পরে দিব। অ্যান্ড সবচেয়ে বড় কথা হইতেছে এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা অবশ্যই আপনাকে টিকমার্ক করে আপনাকে সেভ চেঞ্জের ওপর ক্লিক দিতে হবে। এতে আপনার ওয়েবসাইটের যত ভিজিটর আসবে সবাই একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। সো দেন এখন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস, সেটা হচ্ছে আমরা সেটিংস থেকে পারমালিঙ্ক নামে যে বাটনটা রয়েছে আমি সেই পারমালিঙ্কে চলে আসবো। দেন এখান থেকে আপনার যে কোনোটা সিলেক্ট করা থাকতে পারে, আপনি এখান থেকে পোস্ট নেম যেটা সেটা সিলেক্ট করে সেভ চেঞ্জের উপর একটা ক্লিক দিয়ে দেবেন। সো মেন আমাদের ওয়ার্ডপ্রেসে যে বেসিক সেটিংসগুলো রয়েছে সেগুলো ফুললি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের থিম ইনস্টল করতে হবে আমাদের সাইটে। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে থিমে চলে আসবো। দেন আমাদের সামনে এরকম থাকতে পারে। সো আপনি চাইলে এরকম যদি থাকে, সো আমরা আমাদের এই থিমটাই আমি ট্রাই করার জন্য আগে একবার ইনস্টল করছিলাম। সো আমি এটা লাইক ডিলিট করে দিতেছি। সো এখন আপনি উপর থেকে যে অ্যাড নিউ থিম এটার উপর একটা ক্লিক দিবেন। অ্যান্ড আপনি এই ফাইলটা ডাউনলোড করার পর এরকম টাইপের একটা জিপ ফাইল আপনি পাবেন। অ্যান্ড সেটাকে আপনি ধরে এক্সট্র্যাক্টের উপর ক্লিক দিলে আপনি এরকম একটা ফোল্ডার পেয়ে যাবেন। এখান থেকে আমাদের এই যে traveler.zip এটাই হচ্ছে আমাদের মেইন। সো আমরা এখান থেকে এরকম একটা অপশানস আসার পর আমরা এখান থেকে আপলোড থিমের উপর ক্লিক দেবো। দেন চুজ ফাইল, অ্যান্ড এখান থেকে আমরা এটা দিয়ে দিব। আমরা এখান থেকে ইনস্টল নাওয়ের উপর একটা ক্লিক দিয়ে দিব। দেন আমাদের যে সাইট রয়েছে, আমাদের সাইট এই থিমটা সাকসেসফুলি যদি কোনো প্রকার সমস্যা বা প্রবলেম না হয়ে থাকে তাহলে ইনস্টলড হয়ে যাবে সাকসেসফুলি। অ্যান্ড এখানে দেখা গেল অনেক সময় ইরোর আসতে পারে, আপনার পিএইচপি মেমোরি লিমিট যেটা ওটার লিমিটেশন করা থাকতে সেটা সাধারণত 2 MB বা 5 MB থাকে। সো এরকম যদি কোনো সমস্যা আসে তাহলে আপনি সেই 2 MB 3 MB 5 MB বা ওইটারে 20-30 MB করে দিলে আই থিঙ্ক সলভ হয়ে যাবে। সো আমার ওইরকমভাবে কোনো ইরোর আসে নাই, বাট অনেক সময় হয়, তাই বললাম আর কি। সো দেন আমাদের থিমটা ইনস্টলড হয়ে গেছে। দেন এখন আমরা এখান থেকে অ্যাক্টিভেটের উপর ক্লিক দেবো, মানে আমাদের সাইটে এই থিমটা আমরা অ্যাক্টিভ করে নিব। সো আমি এখান থেকে অ্যাক্টিভের উপর একটা ক্লিক দিয়ে দিলাম। দেন আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সব থিমের সাথে রিকোয়ারমেন্ট কিছু প্লাগ ইন থাকে, আমাদের সেই প্লাগ ইনগুলো এখানে ইনস্টল করতে হবে। উপর থেকে আমি বিগেইন ইনস্টলিং প্লাগ ইনস নামে যে বাটনটা রয়েছে আমি সেটার উপর ক্লিক দিব। দেন অল অ্যান্ড ইনস্টল, দেন অ্যাপ্লাই।
সো মেইন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে থাকবো, মানে আমাদের প্লাগ ইনগুলোকে আমরা ইনস্টল করতে থাকবো। সো এখন এটা হইতে একটু টাইম লাগতে পারে। সো বন্ধুরা আমাদের যে প্লাগ ইনগুলো ছিল সেগুলো কিন্তু ইনস্টলড হয়ে গেছে সাকসেসফুলি। দেন আমরা আবার এই যে এখান থেকে ইনস্টল প্লাগ ইন যেটা রয়েছে সেটার উপর একটা ক্লিক দিব। এখন আমরা আমাদের প্লাগ ইনগুলোকে অ্যাক্টিভেট করে নিব। সো দেন আমরা অল সিলেক্ট, দেন এখান থেকে অ্যাক্টিভের উপর ক্লিক দিয়ে অ্যাক্টিভেট করে নিলাম। সো এখন আমাদের প্লাগ ইনগুলো সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমাদের প্লাগ ইন সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক দিয়ে দিব, অথবা আপনি চাইলে একটা রিলোড দিতে পারেন। সো আমাদের সামনে একটা এলিমেন্টারের একটা পেজ টাইপের কিছু আইসে। সো আমরা এটাকে সুন্দর করে কাট করে দেব, এটা আমাদের কোনো লেভেলের কোনো দরকার নাই। সো এখন হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে, সো এখন আমরা যদি আমাদের সাইটে আসি, দেন একটা যদি রিলোড দিই, সো আমাদের সাইটে আমরা আই থিঙ্ক বেসিক একটা চেঞ্জ দেখতে পাবো, বাট ওইরকম টাইপের আমরা যেরকম আশা করছিলাম ওইরকম টাইপের চেঞ্জ কিন্তু নাই। তো বন্ধুরা আমরা কিন্তু ওইরকম টাইপের কোনো চেঞ্জ এখনও দেখতে পাই নাই, বাট খুব শীঘ্রই আই থিঙ্ক ওইরকম টাইপের একটা চেঞ্জ আমরা দেখতে পাবো। সো তার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে এই যে এখান থেকে ইম্পোর্ট ডেমো ডাটা নামে একটা অপশানস রয়েছে। সো আমরা এই ইম্পোর্ট ডেমো ডাটার এখানে ক্লিক দিব। দেন এখান থেকে আমরা এই যে ইম্পোর্ট ডেমো ডাটা নামে যে বাটনটা রয়েছে, আমরা সেই ইম্পোর্ট ডেমো ডাটার উপর ক্লিক দিয়ে আমরা কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টের উপর ক্লিক দিব। দেন ইম্পোর্ট হইতে থাকবে আমাদের সাইটে সব ডেমো কন্টেন্ট, ছবি অ্যান্ড সব ফাংশনালিটি অ্যাটসেট্রা সব কিছুই। সো দেন এখানে একটু টাইম লাগতে পারে। সো বন্ধুরা আমাদের কিন্তু ডেমো ডাটাটা ইম্পোর্ট হওয়া কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি ভিজিট সাইট বা আমাদের সাইটকে আমরা যদি একটা রিলোড দিই, তাহলে কিন্তু আমাদের সাইটে কিন্তু আমরা সম্পূর্ণ ভিন্ন একটা চেঞ্জ দেখতে পাবো আশা করি। সো বন্ধুরা দেখেন আমাদের সাইটের যে লোডিং একটা সিম্বল থাকে সেটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো বন্ধুরা দেখেন আমাদের সাইটটা কিন্তু ফুললি চেঞ্জ চলে আসছে আমাদের সাইটে। সো এখন দেখাই কীভাবে আপনি অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু ম্যানেজমেন্ট করবেন অ্যাটসেট্রা সব কিছু। সো প্রথমে দেখায় বেসিক সেটিংস কীভাবে করবেন। সো বেসিক সেটিংস আপনি আই থিঙ্ক যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন তারা এটা বুঝতে পারবেন। সো আমরা মেইন কাস্টমাইজ যদি করতে চাই, সো আমরা উপর থেকে যে কাস্টমাইজের উপর একটা ক্লিক দিব। সো বন্ধুরা আমরা আমাদের এখানে কাস্টমাইজের উপর ক্লিক দেওয়ার পর দেখেন সাইডে অনেকগুলা কাহিনী রয়েছে, লাইক এখানে দেখেন লোগো, হেডার, ব্লগ এগুলো রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে লোগো রিমুভ করে অন্য একটা দিতে পারেন। সো ডার্কের জন্য একটা দিতে পারেন, হোয়াইট লোগো এটার জন্য একটা দিতে পারেন। সো এখান থেকে আপনি আপলোডের উপর ক্লিক দিলে আপনি আপনার যেখানে রয়েছে ওইখান থেকে আপনি চাইলে আপলোড দিতে পারবেন। সো আমি আপনাদেরকে একটা করে দেখাই, লাইক আমি আমার এই নেট নেস্টের যে লোগো রয়েছে আমরা আমাদের নেট নেস্টের লোগোটাই এখানে দিয়ে দিই। সো এখানে আমাদের লোগোটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। দেন সিলেক্টের উপর একটা ক্লিক দিতে হবে। দেন এখানে কিন্তু আমাদের যে লোগোটা রয়েছে সেটা কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে যাওয়ার কথা বা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। সো আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আই থিঙ্ক এটা এইখানকার লোগোটা চেঞ্জ করতে হবে। সো আমি এখান থেকে করতেছি না। সো আপনি চাইলে এখান থেকে হেডার, লোগো, কাস্টমাইজ, চেঞ্জ অ্যাটসেট্রা করতে পারেন। এখান থেকে আপনি ব্লগ, পেজ, কমার্স পেজেস, সোশ্যাল আইকন অ্যাটসেট্রা সব কিছু কিন্তু কাস্টমাইজ অ্যাটসেট্রা করতে পারেন। সো এখন দেখাই মেইন কাস্টমাইজেশন আপনি বা মেইন কন্ট্রোল আপনি করবেন কোত্থেকে। সো আপনি আপনার ড্যাশবোর্ডে আসবেন অ্যান্ড উপরে দেখেন ট্রাভেল অপশনস নামে একটা অপশনস রয়েছে, আপনি সেই ট্রাভেল অপশানসে চলে যাবেন। সো এইখান থেকে আপনার সব মেইন কাস্টমাইজেশন, লাইক আপনি এখান থেকে আপনার প্রাইমারি কালার অ্যাটসেট্রা সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে লোগো, ব্যাকআপ অ্যাটসেট্রা সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লাইক এখানে যদি আমি আমাদের নেট নেস্টের লোগো দিই তাহলে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার কথা। সো এখান থেকে কাস্টমাইজ না করলেও কিন্তু আপনি এখান থেকে অ্যাটসেট্রা সব কিছুই চেঞ্জ অ্যাটসেট্রা করতে পারবেন। হেডার, পেজ, 404 পেজ, সাবস্ক্রাইব, সোশ্যাল, ফুটার, আপনি যদি হেডারে যান, সো হেডার লোগো, হেডার মেনু, হেডার কার্ট অপশন সব কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাইতেছেন। সো ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছু তো পাচ্ছেনই। ড্যাশবোর্ড, ট্রাভেলও, বুটার, এখান থেকে আপনি সব কিছু করে সেভ চেঞ্জের উপর ক্লিক দিবেন। সো আমি এখান থেকে সেভ চেঞ্জের উপর ক্লিক দিতেছি না, যেহেতু আমি আপনাদেরকে শুধুমাত্র মেথডটা দেখাইতেছি, এটা আমাদের কোনো কাজে লাগবে না। সো তার জন্য সো বন্ধুরা আপনি ট্রাভেল ওয়েবসাইটে যেসব অনেকগুলো ইগুলা থাকে, লাইক বুকিং অ্যান্ড আপনার এইসব টাইপের যেসব কাজগুলো থাকে সেটার জন্য আপনি যে এখান থেকে
WP ট্রাভেল ইঞ্জিন, এই প্লাগইনসের মাধ্যমে এখান থেকে আপনি জিনিসগুলা বুকিং বা কাস্টমার্স এটসেট্রা এগুলো পেন্ডিং রয়েছে বা কী করবেন না করবেন সেটা আপনি করতে পারবেন। সো আমি অ্যাডমিন প্যানেল নিয়ে এরকমভাবে আরেকটা ভিডিওটা বড় করতে চাচ্ছি না। সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। সো আপনারা যদি চান যে অ্যাডমিন প্যানেল নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও করতে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আই থিঙ্ক আমি আপনাদের জন্য ভিডিওটা করে দিব। অ্যান্ড দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো প্রকার হেল্পের জন্য। সো অ্যান্ড এখন আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনি থিমটা ডাউনলোড করবেন, কারণ আপনি তো আর এইখান থেকে কোনো $50 দিয়ে থিম কিনবেন না। সো এটার জন্য আপনি ফার্স্ট অফ অল কেইস টাইম সর্দার বা আমার নাম লিখে গুগল করবেন, অথবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে। সো আপনি ফার্স্ট অফ অল আমার নাম লিখে সার্চ করলেন, অ্যান্ড এজ এ গ্লোবাল সোর্স আমার যে ওয়েবসাইটটা রয়েছে, আপনি আমাদের সে ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। সো এখন ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইটের ভিতরে আসার পর সো বন্ধুরা এই যে দেখেন ট্রাভেলো, এই যে আমাদের সেই থিমটা কিন্তু আপনি এখান থেকে $1.35 আমি যদি এটা যদি একটু বাংলা টাকায় দেখি, সো তাহলে দেখেন $162 সামথিং দিয়ে কিন্তু আপনি কিনতে পারতেছেন, যেখানে আপনার এই থিমের দাম হইতেছে $49। আমি যদি একটু যদি USD টু BDT যদি করি, তাহলে আমি আপনাদেরকে জিনিসটা দেখাইতে পারবো। সাপোজ আমি এখানে $49 ধরি, দেখেন $5,978। বাট আমি আপনাদেরকে দিতেছি অনলি $162। সো আপনি চাইলে এখান থেকেও চাইলে কিনতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে যে কোনো প্রকার হেল্পের জন্য অথবা থিম লাগলে এখান থেকে নিতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক টেক দিতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।